Okay, so this call is now being recorded. Yeah, we are recording the now. So assuming কোনো question নাই আপনাদের, we are moving to the next slide. Okay, so introduction to AP and BP. আমরা হচ্ছে ফার্স্টে শুরু করব এশিয়ান পার্লামেন্টারি দিয়ে। বেসিক ইন্ট্রোডাকশন আপনাদেরকে আমি দিয়ে দিয়েছি, এবার হচ্ছে আমি বেসিক্যালি আপনাদেরকে ফরম্যাটটা নিয়ে বলবো। সো ফরম্যাটটা আমি আপনাদেরকে বলেছি, ফরম্যাটের মধ্যে আপনাদেরকে বলেছি যে কারা কারা স্পিচ দেয়, কারা কারা থাকে। সো এখন ডিবেটটা আসলে কিভাবে চলে সেটা এখন আমরা এক্সপ্লেইন করবো, দ্য মেকানিজম। তো বেসিক্যালি আপনাদেরকে ফার্স্টে হচ্ছে একটা মোশন দেওয়া হবে। মোশনটা হতে পারে ধরেন এই সংসদ, আহ এই যে কিছুদিন আগে তো বাংলাদেশকে হচ্ছে বাংলাদেশ বিশ্বকাপে খেলতে পারে না, সো মোশনটা ধরেন যে এই সংসদ বাংলাদেশ হিসেবে বিশ্বকাপে খেলতে যাবে না। সো ধরেন এটা একটা মোশন। আরো হচ্ছে ধরেন মোশন থাকতে পারে, যেমন এই সংসদ ইরান হিসেবে হরমুজ প্রণালী বন্ধ করে দিবে, বা হচ্ছে এই সংসদ ইরানের সাথে সংহতি জানাবে। সো যে কোনো একটা মোশন দেওয়া হয়, দেওয়ার পরে হচ্ছে 20 মিনিট টাইম দেওয়া হয়। বেসিক্যালি 20 মিনিট টাইম দেওয়া হয় বা 15 মিনিট টাইম দেওয়া হয় আপনার প্রিপারেশন নেওয়ার জন্য অ্যাবাউট দ্য মোশন। সো দুইটা সাইড থেকে গভর্নমেন্ট অপোজিশন ঠিক করে দেওয়া হয় কে কোন সাইডে থাকবে, এন্ড তারপর হচ্ছে আপনাকে 20 মিনিট বা 15 মিনিট সময় দেওয়া হয় টু টেক দ্য প্রিপারেশন। তখন হচ্ছে আপনি এই মোশনটার পরে অথবা অপোজিশনে প্রিপারেশন নেন 20 মিনিট, তারপর হচ্ছে আপনার ডিবেটটা স্টার্ট হয়। সো ডিবেটটা স্টার্ট হয় যখন, তখন হচ্ছে দেয়ার আর থ্রি পিপল অন ইচ অফ দ্য সাইড। প্রাইম গভর্নমেন্ট সাইডে হচ্ছে প্রাইম মিনিস্টার, ডেপুটি প্রাইম মিনিস্টার এন্ড গভর্নমেন্ট হুইপ। অপোজিশন সাইডে হচ্ছে অপোজিশন লিডার, ডেপুটি অপোজিশন লিডার এন্ড অপোজিশন হুইপ। আর হচ্ছে জাজমেন্টে হচ্ছে আপনাদের থাকে চেয়ার। জাজকে আমরা মানে মেইন যিনি থাকে তাকে আমরা বলি চেয়ার, এন্ড হচ্ছে বাকি যারা থাকে তাদেরকে আমরা বলি প্যানেলিস্ট। So basically there is chair and there are panelists and there are three people on the each বেঞ্চ। সো বেসিক্যালি হচ্ছে এরপর ডিবেটটা শুরু হয়। সো দ্য প্রাইম মিনিস্টার স্ট্যান্ডস আপ, হি ডেলিভার্স হিজ স্পিচ অফ 5 মিনিটস। তার স্পিচে হচ্ছে সে প্রপোজালটাকে ইন্ট্রোডিউস করে, যে হচ্ছে প্রপোজালটা সে কেন দিয়েছে, এন্ড প্রপোজালটাকে সে কেন বিশ্বাস করে, এন্ড প্রপোজালটা দিয়ে সে আসলে কি বুঝাচ্ছে, লাইক কোন কনটেক্সটে প্রপোজালটা দিচ্ছে, এন্ড প্রপোজালটা দিয়ে আসলে সে কেন দিচ্ছে বা কি সেন্স মেক করতেছে। এন্ড তারপরে হচ্ছে সে তার আর্গুমেন্টস দেওয়া স্টার্ট করে বা লজিক্স দেওয়া স্টার্ট করে, যে আসলে কেন কেন সে তারা হচ্ছে এই প্রপোজালটা ইয়া করেছে। তারপর হচ্ছে তার 5 মিনিটের স্পিচের পরে 1 মিনিট স্ট্র্যাটেজিক টাইম দেওয়া হয় অপোজিশনকে টু থিঙ্ক, যে আসলে বা টু লাইক গুছায় নেওয়ার জন্য। যে গভর্নমেন্ট যেগুলো বলেছে এগুলো তো অপোজিশন জানতো না যে গভর্নমেন্ট বলবে, রাইট? সো বেসিক্যালি অপোজিশনকে 1 মিনিট টাইম দেওয়া হয় গুছায় নেওয়ার জন্য যে তারা আসলে কি বলবে। সো এরপর অপোজিশন তাদের ডিবেট স্টার্ট করে। তারা হচ্ছে অপোজিশন লিডার আসেন, এসে হচ্ছে তিনি প্রাইম মিনিস্টার যে স্পিচটা দিয়ে গিয়েছেন সেটার হচ্ছে রিপ্লাই স্পিচ দেন, বা হচ্ছে রিপ্লাইজ দেন, যে হচ্ছে কেন আসলে প্রাইম মিনিস্টার যে কথাগুলো বলেছেন, কেন হচ্ছে এই প্রপোজালটা যে দিয়েছেন, এই প্রথমত এই প্রপোজালটাই কেন একটা ভুল প্রপোজাল, সেকেন্ডলি হচ্ছে প্রপোজালটা কেন দেওয়া উচিত না, থার্ডলি হচ্ছে প্রপোজালটার মধ্যে আসলে প্রবলেম গুলো কোন জায়গায়, ফোর্থলি হচ্ছে যে আর্গুমেন্টস গুলো প্রাইম মিনিস্টার দিয়ে গিয়েছেন সেখানে আসলে সমস্যাগুলা কোথায়, বা অ্যান্টি আর্গুমেন্টস হচ্ছে অপোজিশন লিডার দেন। তিনি হচ্ছে 5 মিনিট ধরে এটাই এক্সপ্লেইন করেন যে কেন হচ্ছে এই প্রপোজালটা লাইক রিজেক্ট করা উচিত। ওকে, সো আফটার অপোজিশন লিডার ডিবেটটা তারপর হচ্ছে যায় ডেপুটি প্রাইম মিনিস্টারের কাছে। দেখেন ক্রস হচ্ছে, লাইক ফার্স্টে প্রাইম মিনিস্টার, তারপরে হচ্ছে অপোজিশন লিডার, তারপর হচ্ছে অপোজিশন লিডার পরে ডেপুটি প্রাইম মিনিস্টার, ডেপুটি প্রাইম মিনিস্টার পরে ডেপুটি অপোজিশন লিডার। সো ক্রস মানে ক্রস পিচ যায়, ফার্স্টে গভর্নমেন্ট থেকে, তারপর অপোজিশন থেকে, তারপর গভর্নমেন্ট থেকে। তো বেসিক্যালি ডেপুটি প্রাইম মিনিস্টার তারপর স্পিচ দেন, তিনি হচ্ছে তখন লাইক ডেপুটি প্রাইম মিনিস্টার গিয়ে হচ্ছে অপোজিশন লিডার আসলে যে কথাগুলো বলে গেছেন সেটা রিপ্লাইজ দেওয়া ট্রাই করেন, যে অপোজিশন লিডার আসলে যেগুলো বলছেন ওগুলো ভুল, এন্ড উনি যে আর্গুমেন্ট গুলো দিয়ে গেছেন ওগুলো আসলে লাইক ওয়ার্ক করে না, বা হচ্ছে কেন তাদের আর্গুমেন্ট গুলো হচ্ছে বেটার। এখানে হচ্ছে ডেপুটি প্রাইম মিনিস্টার অনেক বড় একটা জব হচ্ছে লাইক ড্যামেজ কন্ট্রোল দেওয়া এন্ড রিবিল্ড করা ডিবেটটা। লাইক প্রাইম মিনিস্টার যেগুলো বলে গিয়েছেন অপোজিশন লিডার এসে তো ওগুলো অনেক কিছু লাইক ভেঙে দিয়েছেন বা হচ্ছে কাউন্টার দিয়ে গেছেন। সো ডেপুটি প্রাইম মিনিস্টার এসে যেটা করেন, তিনি হচ্ছে ওই যে কাউন্টার দিয়ে গেছেন অপোজিশন লিডার, তিনি এসে দেখান যে কেন কাউন্টার গুলা লাইক ফাংশন করে না, ওয়ার্ক করে না, and তিনি ডিবেটটা রিবিল্ড করেন, লাইক ওকে ঠিক আছে এই ধরনের কাউন্টার গুলো আসছে না, আই এম রিবিল্ডিং দ্য ডিবেট। সো
ডেপুটি প্রাইম মিনিস্টার এটা হচ্ছে জব। এরপর হচ্ছে উই মুভ অন টু ডেপুটি অপোজিশন লিডার। ডেপুটি অপোজিশন লিডারের জবটাও হচ্ছে ডেপুটি প্রাইম মিনিস্টারের সাথেই রেজোনেট করে। ডেপুটি অপোজিশন লিডারও হচ্ছে ডেপুটি প্রাইম মিনিস্টার বা প্রাইম মিনিস্টার থেকে যে আর্গুমেন্টস গুলো আসছে বা যেই ধরনের ফরের কথাবার্তাগুলো আসছে সেগুলোকে কাউন্টার করেন, এবং তারপর হচ্ছে তিনি তার সাইড থেকে ডিবেটটা রিবিল্ড করেন। অপোজিশন লিডারের তো রিবার্টালস হচ্ছে ডেপুটি প্রাইম মিনিস্টার দিয়ে গেছেন, তো সেই জায়গা থেকে ডেপুটি অপোজিশন লিডার হচ্ছে কাউন্টার করেন। এরপর হচ্ছে গভর্নমেন্ট হুইপের কাছে ডিবেটটা যায়। গভর্নমেন্ট হুইপ হচ্ছে লাইক পার্লামেন্টের চিফ স্পিকার এন্ড নিজের টিমের লাস্ট স্পিকার। তো বেসিক্যালি হচ্ছে গভর্নমেন্ট হুইপের কাছে তারপর ডিবেট যায়। তিনি হচ্ছে তখন দুটা কাজ করেন। এক, তিনি হচ্ছে সরি তিনটা কাজ করেন। এক, তিনি হচ্ছে ফার্স্টে এতক্ষণ পর্যন্ত যে রিপ্লাই গুলো আসছে বা কাউন্টার গুলো আসছে সেগুলোকে ট্যাকল করেন। সেকেন্ডলি হচ্ছে তার টিম এতক্ষণ ধরে যা বলেছেন সেগুলাকে হচ্ছে রিবিল্ড করার ট্রাই করেন। থার্ডলি হচ্ছে তিনি একটা সামারি টানেন। সামারি অ্যাজ ইন তিনি হচ্ছে দেখান যে ডিবেটের মধ্যে এইটা এটা হয়েছে, গভর্নমেন্ট এগুলো বলেছে, অপোজিশন এগুলো বলেছে, এন্ড দেখেন কেন হচ্ছে আমার টিম বেস্ট। ওকে, তো বেসিক্যালি হচ্ছে গভর্নমেন্ট হুইপ এবং অপোজিশন হুইপ দুইটারই আসলে কাজ সেম। তারা হচ্ছে লাইক প্রথমত তারা কাউন্টার্স দেন, সেকেন্ডলি হচ্ছে তারা ডিবেট রিভিল করেন, এন্ড থার্ডলি হচ্ছে তারা সামারি জানেন যে কেন হচ্ছে তাদের টিম আসলে অন্য টিমটা থেকে আগায় থাকে, ডিবেটে কি কি হয়েছে, এন্ড ওগুলা লাইক কম্পেয়ার করে কেন তাদের টিম আগায় থাকে। সো দেয়ার আর সাম থিংস লাইক ক্ল্যাশ পয়েন্টস, দেয়ার আর সাম থিংস লাইক হচ্ছে কম্পারিজনস, দেয়ার আর সাম থিংস লাইক ওয়ার্ল্ড টু ওয়ার্ল্ড কম্পারিজন, যেগুলো নিয়ে আমি একটু পরে কথা বলবো যখন বেসিক টার্মিনোলজিস নিয়ে আলোচনা করবো। সো বেসিক্যালি সেই ধরনের কিছু কাজ করেন গভর্নমেন্ট হুইপ টু কম্পেয়ার, ওই সামারিটার পরে কম্পেয়ার করার জন্য কেন তার টিম আগায় থাকে। ওকে, সো দেয়ার আর সাম স্ট্র্যাটেজিস। আর এই স্ট্র্যাটেজি গুলো মেনটেন করে গভর্নমেন্ট হুইপ আসলে দেখায় যে কেন এই ডিবেটটা আসলে তাদের সাইডে যায়। ওকে, আর অপোজিশন হুইপও সেম কাজটাই করে। অপোজিশন হুইপ এতক্ষণ আমরা হচ্ছে দেখতেছিলাম যে কিভাবে ক্রস ভাবে যাচ্ছিল ডিবেটটা, লাইক প্রাইম মিনিস্টার পরে অপোজিশন লিডার পরে ডেপুটি প্রাইম মিনিস্টার। এখন রিবার্টালের সময় এগুলো হচ্ছে গেল গঠনমূলক পর্ব, যেখানে হচ্ছে আপনারা 5 মিনিট করে স্পিচ দেন। এরপর হচ্ছে আসে লাইক রিবার্টাল পর্ব বা যুক্তি খণ্ডন পর্ব, যেখানে আসলে আপনারা 3 মিনিট করে স্পিচ দেওয়ার টাইম পান। আহ যুক্তি খণ্ডন পর্ব হচ্ছে প্রত্যেকটা টিম থেকে যে কোনো একজন স্পিচ দিতে পারেন, সেটা হয়তো হয় গভর্নমেন্ট থেকে প্রাইম মিনিস্টার অথবা ডেপুটি প্রাইম মিনিস্টার, আর অপোজিশন টিম থেকে হচ্ছে অপোজিশন লিডার বা ডেপুটি অপোজিশন লিডার। সো এই জায়গা থেকে তারা রিবার্টালস দিতে পারে, এন্ড রিবার্টালস হচ্ছে হয় 3 মিনিটের, যেখানে হচ্ছে আপনি জাস্ট যুক্তি খণ্ডন করবেন, যে অন্য টিম যেগুলো বলছে আপনি জাস্ট সেগুলো ভাঙবেন। তো এই জায়গাটা আসলে রিপ্লাই স্পিচ গুলা ধরেন হয়। আর হচ্ছে এই জায়গাটা এসে আসলে আর ক্রস যায় না, এই জায়গাটা এসে অপোজিশন হুইপের পরে রিপ্লাইটা দেয় অপোজিশন, মানে অপোজিশন থেকেই। তো বেসিক্যালি অপোজিশন রিপ্লাই দেওয়া হয়, অপোজিশন রিপ্লাই এর পরে তারপর হচ্ছে একদম ডিবেটের লাস্ট স্পিচ হিসেবে ডিবেটটা দেওয়া হচ্ছে গভর্নমেন্ট রিপ্লাই। সো এই রিপ্লাই স্পিচে হচ্ছে হোল ডিবেটে আপনার অপোজিট টিম যা যা বলছে আপনি হচ্ছে সেগুলো ভাঙতে থাকেন, এন্ড দেখান হচ্ছে কেন আপনার টিম যেগুলো বলছে ওগুলো রাইট। সো এই হচ্ছে বেসিক্যালি এপি ফরম্যাট। এন্ড এরপরে হচ্ছে আহ তারা তো এতক্ষণ একটা মোশন নিয়ে ডিসকাস করেছেন এপি একটা ডিবেটে। এটার পরে হচ্ছে আপনাদেরকে মানে দ্য চেয়ার ডিসকাসেস দ্য ব্যালট উইথ দ্য আদার প্যানেলিস্ট। তারা হচ্ছে আসলে এটা জাজমেন্ট করেন যে ওই যে মোশনটা দেওয়া হয়েছে মোশনের উপর ভিত্তি করে লাইক কোন টিমটা আসলে বেটার কনভিন্স করতে পেরেছেন। সো সেটা হচ্ছে তারা ডিসকাস করেন, এন্ড দে টেক পার্টিকুলার অ্যামাউন্ট অফ টাইম, এন্ড তারপর হচ্ছে তারা রেজাল্টটা দেন বা ব্যালটস দেন, যেটাকে আমরা বলি ডিবেটের ক্ষেত্রে তারা হচ্ছে ব্যালট দেন যে কে উইন করেছে। সো বেসিক্যালি যদি সিঙ্গেল চেয়ার থাকেন, মানে যদি একজনই জাজ থাকেন, ইন দ্যাট কেস তার ব্যালটটাই হচ্ছে আপনার সর্বেসর্বা বা হচ্ছে তার ব্যালটটাই হচ্ছে ডিসাইসিভ ফ্যাক্টর। যদি প্যানেলিস্ট থাকেন তখন হচ্ছে প্যানেলিস্টদের ব্যালট দেওয়া হয়, তখন হচ্ছে লাইক মানে সিরিজের মতো করে করা হয়। দ্য টিম দ্যাট গেটস দ্য মোস্ট ব্যালটস তারা হচ্ছে উইন করে। সো এই হচ্ছে বেসিক্যালি এপি ডিবেটের একটা এক্সাম্পল ফরম্যাট বা এপি ডিবেটের একটা এক্সপ্লেনেশন। আর এরপরে হচ্ছে আমরা যাবো বিপি ডিবেটে। তো বিপি ডিবেটের ফরম্যাটটা যদি এক্সপ্লেন করি, এখানে হচ্ছে ধরেন ওইভাবে ক্রস ডিবেটই হয়। এখানে হচ্ছে দুইটা হাউস থাকে, আগে হচ্ছে ওপেনিং হাউস, ক্লোজিং হাউস। সো বেসিক্যালি প্রাইম মিনিস্টার ডিবেট স্টার্ট করে একদম যেভাবে হচ্ছে এশিয়ান পার্লামেন্টারিতে প্রাইম মিনিস্টার ডিবেট স্টার্ট করে ওভাবেই এখানে প্রাইম মিনিস্টারের দায়িত্ব আরেকটু বেশি। প্রাইম মিনিস্টার হ্যাজ টু লাইক cover everything about a motion, লাইক মোশন গুলো এখানে আরেকটু ওপেন হয় বলেছি। সো বেসিক্যালি এই মোশনটাতে একদম সবকিছু প্রাইম মিনিস্টার কভার করতে হয়, বিকজ ডিবেটটা অনেক লং হবে, আর সে যদি কভার না করে অন্যরা তাহলে আসলে এসে কভার করে ফেলবে। তো বেসিক্যালি প্রাইম মিনিস্টার হ্যাজ টু কভার এভরিথিং। সো প্রাইম মিনিস্টার এখানে ডিবেটটা স্টার্ট করে 7 মিনিট স্পিচ দেন, তিনি ডিবেটটা ক্লিয়ার করেন, মোশনটা ক্লিয়ার করেন, তার সাইড
হচ্ছে ক্লিয়ার করেন। এরপর হচ্ছে অপোজিশন লিডার স্পিচ দিতে আসেন, তিনি হচ্ছে তার সাইড ক্লিয়ার করেন, মোশন ক্লিয়ার করেন, তার সাইড থেকে মোশনের ভুলগুলো ধরায় দেন, প্রাইম মিনিস্টারের ভুলগুলো ধরায় দেন, অ্যান্টি আর্গুমেন্টস দেন, কাউন্টার্স দেন। তারপর হচ্ছে এখানে আবার হচ্ছে আপনার লাইক স্ট্র্যাটেজিক টাইম আউটটা নাই, যে স্ট্র্যাটেজিক 1 মিনিট টাইম আপনারা এশিয়ান পার্লামেন্টারি পাচ্ছেন, ওটা হচ্ছে ব্রিটিশ পার্লামেন্টারিতে আপনারা পাবেন না। এরপরে হচ্ছে থার্ড স্পিচটা আসে ডেপুটি প্রাইম মিনিস্টারের কাছ থেকে, ক্রস ডিবেট হয়। তো বেসিক্যালি হচ্ছে ডেপুটি প্রাইম মিনিস্টার এই জায়গাটায় হচ্ছে আরেকটা 7 মিনিটের স্পিচ দেন। ব্রিটিশ পার্লামেন্টারিতে প্রত্যেকটা মানুষের স্পিচ টাইম হচ্ছে 7 মিনিট করে। তো বেসিক্যালি ডেপুটি প্রাইম মিনিস্টার তারপর 7 মিনিটের স্পিচ দেন, সেখানে হচ্ছে তিনি ডিবেট রিভিল করেন, কাউন্টার্স দেন, এন্ড হচ্ছে এক্সপ্লেইন করেন ওয়াই হিজ টিম ইজ বেটার। তারপরে হচ্ছে ওপেনিং অপোজিশন ডেপুটি অপোজিশন লিডার আসে, তিনি এসে একদম সেম কাজটাই করেন, যে তিনি কাউন্টার্স দেন, রিভিল করেন এন্ড দেখান কেন তার টিম বেটার। এভাবে হচ্ছে ওপেনিং হাউসের ডিবেটটা শেষ হয়, 4 সাথে 28 মিনিটের ডিবেট। তো ওপেনিং হাউসের ডিবেটের পরে ডিবেটটা যায় হচ্ছে ক্লোজিং হাউসে। এবার ক্লোজিং হাউস থেকে মেম্বার অফ গভর্নমেন্ট এসে আসলে যে কাজটা করতে, মেম্বার অফ গভর্নমেন্টের আসলে কাজটা অনেকটা প্রাইম মিনিস্টারের মতোই। লাইক তিনি হচ্ছে এখানে যে কাজটা করেন, তিনি হচ্ছে প্রাইম মিনিস্টার আসলে যে জিনিসগুলো বুঝাইতে পারে নাই এই মোশনে, সেই জিনিসগুলো বোঝানোর ট্রাই করেন। প্রাইম মিনিস্টার যে জায়গাগুলো মিস করে গিয়েছেন ওই জায়গাগুলো তিনি কাভার করার চেষ্টা করেন। লাইক হতেই পারে যে আপনি যখন একটা ইরানের মোশন দিচ্ছেন, তখন হচ্ছে আপনি বলতেছেন যে এই সংসদ ইরান হিসেবে হরমুজ প্রণালী বন্ধ করে দিবে। তো বেসিক্যালি তখন হচ্ছে ধরেন প্রাইম মিনিস্টার যখন ডিবেটের মোশনটা নিয়ে অ্যাপ্রোচ করছে, তখন হচ্ছে উনি হচ্ছে জাস্ট চিন্তা করছে এটা নিয়ে যে ইরানের ইকোনমিক লাভগুলা কিভাবে হইতে পারে, রাইট? তো ওই জায়গাটায় হচ্ছে ধরেন ক্লোজিং গভর্নমেন্ট হচ্ছে লাইক মেম্বার অফ পার্লামেন্ট তখন একটা আউট অফ দা বক্স লাইক ক্যারেক্টারাইজেশন আনতে পারে, যে ইরান হিসেবে ইরান এটাও চিন্তা করতে পারে যে ইরানের মিত্রগুলো আসলে কখন লাভবান হবে, বা ইরানের মিত্রগুলো কখন ইরানকে আরো বেশি হেল্প করবে। হরমুজ স্ট্রেইট অফ করলে কিভাবে ইরানের মৃত্যুগুলো আরো বেশি খুশি হইতে পারে। তো বেসিক্যালি এই যে যে জিনিসটা বা যেই লেন্সটা প্রাইম মিনিস্টার মিস করে গেছে, এই জিনিসটা হচ্ছে কি মেম্বার অফ পার্লামেন্ট ধরার চেষ্টা করে। মানে ওপেনিং গভর্নমেন্ট যে জায়গাগুলো মিস করছে ওই জায়গাগুলো হচ্ছে মেম্বার অফ গভর্নমেন্ট বা ক্লোজিং গভর্নমেন্ট এসে ধরার চেষ্টা করে বা কাভার করার চেষ্টা করে। এরপর হচ্ছে মেম্বার অফ অপোজিশন ডিবেট করতে যায়। মেম্বার অফ অপোজিশন এসে হচ্ছে ওপেনিং অপোজিশনের মতো করেই লাইক ক্লোজিং গভর্নমেন্টের কাউন্টার দেওয়া স্টার্ট করে, এবং হচ্ছে লাইক ওভাবে করে কিভাবে মানে ভুলগুলা ধরায় দেয়, কাউন্টার্স গুলা দেয় বা রিবিল্ড করে ডিবেট। এন্ড গভর্নমেন্ট হুইপ এসে তারপর হচ্ছে ধরেন গভর্নমেন্ট হুইপ আর অপোজিশন হুইপ আপনাকে বুঝতে হবে যে 6 জনের স্পিচের পরে তারা হচ্ছে একদম ডিবেটের লাস্ট স্পিচ গুলো দিচ্ছেন। এখানে এটাতে আবার কোনো রিবাটাল রাউন্ড নেই যেখানে আপনি রিবাটাল দিতে পারেন, এখানে হচ্ছে লাইক আপনার গঠনমূলক স্পিচ হচ্ছে, রিবাটাল সেম। সো বেসিক্যালি হচ্ছে গভর্নমেন্ট ফিডে তখন যেটা করতে হয়, তখন তাকে দেখাতে হয় যে তার ক্লোজিং গভর্নমেন্টের লাইক কেস তো রিবিল্ড করাই লাগে, কারণ মেম্বার অফ অপোজিশন অলরেডি ভেঙে গেছে অনেক কিছু। তো কেস রিবিল্ড করতে হয়, কাউন্টার দিতে হয়, এন্ড তারপর তার যেটা দেখাতে হয় ওই যে সামারাইজিং এর কথা বলছেন এশিয়ান পার্লামেন্টে, এখানেও তার সামারাইজিং করতে হয়। সামারাইজিং করে তার 3টা জিনিস দেখাতে হয়। এক, কেন হচ্ছে সে ওপেনিং গভর্নমেন্টের থেকে বেটার কথাবার্তা বলছে, ওপেনিং গভর্নমেন্টের থেকে সে বেটার জিনিসপত্র বলেছে, বা ওপেনিং গভর্নমেন্ট থেকে সে বেশি এক্সটেনশন দিয়েছে বা বেশি জিনিসপত্র কভার করেছে, বা ওপেনিং গভর্নমেন্ট থেকে কেন সে বেটার, এক কথায়। সেকেন্ডলি হচ্ছে তার দেখাতে হয় তার ক্লোজিং ক্লোজিং সাইডের যে অপোজিশন আছে, ক্লোজিং অপোজিশন, সে কিভাবে তার থেকে আপার হ্যান্ডটা পায়, লাইক ক্লোজিং অপোজিশন কেন হচ্ছে লাইক ওয়ার্ক করে, ফাংশন করে এই ডিবেটে। থার্ডলি হচ্ছে তার দেখা দেখা যে সেখানে ওপেনিং অপোজিশন থেকেও বেটার এই ডিবেটে, ওপেনিং অপোজিশন যে কথাবার্তা গুলো বলেছে সেই কথাবার্তা গুলো কেন কাজ করে, রিভার্টাল এই এই ধরনের যে মানে কেন বেটার বা কেন কেন আপার হ্যান্ড হয়, এই জিনিসগুলো হচ্ছে রিভার্টালস, সামারাইজিং, কম্পারিজনস, ফ্ল্যাগ পোস্টিং বা ওয়ার্ড টু ওয়ার্ড কম্পারিজন, এইগুলো বিভিন্ন ধরনের স্ট্র্যাটেজিস মেনটেন করে সে দেখায়। সেম ভাবে অপোজিশন হুইপও এটা দেখায় যে কেন লাইক রিবিল্ড করে, কাউন্টার্স দেয়। তারপর হচ্ছে সে দেখায় কেন হাউসের বাকি 3টা লাইক সরি ডিবেটের বাকি যে 3টা হাউস আছে তাদের থেকে তারা বেটার ফাংশন করে, বা তারা একটা বেটার সলিউশন দেয়, বা তারা একটা বেটার আইডিওলজি নিয়ে ওয়ার্ক করে। সো বেসিক্যালি ইন দ্যাট ওয়ে আমরা হচ্ছে লাইক ডিবেটটা আসলে শেষ করি। এন্ড এখানে হচ্ছে আসলে ব্যালটটা যেভাবে দেওয়া হয় আফটার দ্য হোল ডিবেট, ব্যালটটা হচ্ছে আপনাকে চারটা চারটা টিমের হচ্ছে র্যাঙ্ক করা হয়, যে হচ্ছে কোন টিম আসলে বেটার কনভিনসিং ছিল। তো বেসিক্যালি র্যাঙ্কটা ধরেন এরকম হতে পারে যে ওপেনিং গভর্নমেন্ট 1, ক্লোজিং অপোজিশন 2, ক্লোজিং গভর্নমেন্ট 3, ওপেনিং অপোজিশন 4। তো এখানে আসলে যেটা আপনাকে ইভালুয়েট করা হয় সেটা হচ্ছে কে কার থেকে বেটার আপার হ্যান্ড পাইছে, বা কে কার থেকে বেটার করেছে, বা কোন হাউসের থেকে বেটার করেছে, কে কেন আপার হ্যান্ড পায়।
সো ভাবে করে ডিসকাস করে যে বেটার কনভিন্স করতে পেরেছে ওই অনুযায়ী হচ্ছে র্যাঙ্কটা করা হয়। সো basically tournament গুলাতে the team that ranks 1 gets 3 points, the team that ranks 2 gets 2 points, the team that ranks 3 gets 1 point, and the team that ranks 4th gets 0 point. So basically এভাবে হচ্ছে এখানে র্যাঙ্কিংটা করা হয়। So that's the format of VP debate. তো এরপরে হচ্ছে আমরা চলে যাবো বেসিক ডিবেট টার্মসে। বেসিক ডিবেট টার্মসে যাওয়ার আগে আমি আবার 1 মিনিট টাইম দিব আপনাদের যদি কোনো কোয়েশ্চেন থাকে পিপি বা এপি ফরম্যাটস। ওকে, সো অ্যাজিউমিং কারো কোনো কোয়েশ্চেন নাই, ওকে, আই উইল কাউন্ট ডাউন ফ্রম 3 এন্ড তারপর হচ্ছে আমি নেক্সট স্লাইডে মুভ করছি। সো 3 2 অ্যাজিউমিং কারো কোনো কোয়েশ্চেন আমি নেক্সট স্লাইডে মুভ অন করছি। সো বেসিক্যালি এখন আমরা হচ্ছে ডিসকাস করবো বেসিক ডিবেট টার্মস নিয়ে। আমরা এতক্ষণ হচ্ছে ডিবেট কেমনে চলে বা কিভাবে হয় মানে একটা রুমে, সেটা নিয়ে হচ্ছে ডিসকাস করলাম। এবার হচ্ছে আমরা দেখবো বেসিক ডিবেট টার্মস গুলো আসলে কি কি। অনেকগুলো টার্মস আমি এক্সপ্লেইন করেছি, আপনাদের কোয়েশ্চেন থাকতে পারে, যদি আপনারা করেন নাই কোয়েশ্চেন থাকতে পারে যে মোশন কি, লেন্স কি, পয়েন্টস কি, আর্গুমেন্টস কি, রিপার্টালস কি, ক্লাস কি। তো বেসিক্যালি ওইটা নিয়ে এখন আমরা একটা লাইক লিনিয়ার আলোচনা করবো। সো বেসিক্যালি স্টার্টিং উইথ দ্য মোশন। মোশন মানে হচ্ছে দ্য সাবজেক্ট অফ দ্য ডিবেট বা দ্য প্রপোজাল অফ দ্য ডিবেট। লাইক যে প্রপোজালটার উপর করে আপনারা ডিবেটটা করেন। প্রপোজালটা হইতে পারে হচ্ছে লাইক যে কোনো একটা পলিসি নিয়ে ডিবেট হইতে পারে, যে এই সংসদ কালকে থেকে বাংলাদেশে অনলাইন ক্লাস চালু করবে। সো এটা হচ্ছে ধরেন একটা পলিসি, আপনার হচ্ছে সংসদের পলিসিটা যাবে। So এটা একটা পলিসি ডিবেট বা একটা পলিসি মোশন হতে পারে। মাঝে মধ্যে কিছু প্রিন্সিপাল মোশন হয়। প্রিন্সিপাল মোশন হচ্ছে বেসিক্যালি উচিত কি উচিত না। লাইক হচ্ছে ধরেন আমার কি এই সংসদ মনে করে পরীক্ষার আগের দিন মিজানের সেশন নেওয়া উচিত বা পরীক্ষার আগের দিন মিজানের সেশন নেওয়া উচিত না। দ্যাটস প্রিন্সিপাল ডিবেট, দ্যাটস অ্যানাদার কাইন্ড অফ মোশন। সো বেসিক্যালি হচ্ছে এগুলোকে বলে প্রিন্সিপাল মোশন। তারপরে মাঝে মধ্যে আপনার কিছু লেন্স মোশন দেওয়া হয়, যেমন হচ্ছে লাইক এই সংসদ মিসান হিসেবে সেশনটা নিবে। তো বেসিক্যালি এই ডিবেটে হচ্ছে আপনার অন্য কারো এঙ্গেল থেকে আপনি কথা বলবেন না, কথা বলবেন মিসানের পয়েন্ট অফ ভিউ থেকে। দ্যাটস লেন্স মোশন। তো বেসিক্যালি এরকম মোশনের বিভিন্ন ধরনের লাইক বিভিন্ন টাইপের মোশন আছে, আরো বেশ কিছু টাইপের মোশন আছে যেগুলো হয়তো আমরা পরে বলবো। লাইক রিগ্রেট মোশন আছে, বা হচ্ছে লাইক আরো কিছু মোশন আছে আর কি। লাইক রিগ্রেট মোশনটাও বলে দেয়, অনুতপ্ত মোশন বলে এগুলাকে। ধরেন কোনো একটা কিছু হয়ে গিয়েছে, অলরেডি আপনি করে ফেলেছেন, তো সেটা নিয়ে আপনি তৃপ্তও থাকতে মানে তৃপ্তিতেও থাকতে পারেন, আবার আপনি রিগ্রেটও করতে পারেন। তো বেসিক্যালি দা মানে মোশন ইজ যে আপনি এটা করে কি আপনি অনুতপ্ত কি অনুতপ্ত না। তো সেটা হতে পারে হচ্ছে ধরেন এই সংসদ আজকে সেশনটা নিয়ে অনুতপ্ত। তো বেসিক্যালি ধরেন এটা হচ্ছে সেশনটা নেওয়ার পরে আমি এই ডিবেটটা করতে পারি যে সেশনটা নেওয়ার পরে আমার কি লাইক আমার কি মনে হচ্ছে এটা কি ফ্রুটফুল ছিল নাকি ফ্রুটফুল ছিল না। তো ওই জায়গাটা থেকে পাস্টে যা হয়ে গেছে সেগুলো ডিসকাস করে আমি ডিসিশনটা নিই যে লাইক আমি এটার জন্য অনুতপ্ত হব না। সো বেসিক্যালি দ্যাট গোজ ফর দ্য মোশন। এই মোশনের উপর হচ্ছে আপনারা ডিবেট করেন, আপনারা আর্গুমেন্টস দেন, লজিক্স দেন, সবকিছু দেন। সো দ্যাটস মোশন। এরপর হচ্ছে লেন্স। লেন্সটা নিয়ে আমি একটু আগে বলেছি যে কোন পয়েন্ট অফ ভিউ থেকে আপনি ডিবেটটা করছেন, এটা হচ্ছে লেন্স। লাইক আপনি হচ্ছে যখন ইরানের স্টেক থেকে ডিবেট করেন তখন আপনি ইরানের পয়েন্ট অফ ভিউ থেকে ডিবেট করতে পারেন, বা ইরানকে নিয়ে যখন আপনি ডিবেট করেন তখন আপনি থার্ড আই থেকে ডিবেট করতে পারেন। আপনি যখন নিসানকে মানে আমাকে নিয়ে ডিবেট করেন তখন আপনি নিসানের অ্যাঙ্গেল থেকে আপনি ডিবেট করতে পারেন। আপনি ডিবেট করতে পারেন একটা থার্ড আই লেন্স থেকে, যে হচ্ছে নিসান আজকে সেশনটা ঠিক হচ্ছে কি হচ্ছে না। সো বেসিক্যালি আপনি ডিবেট গুলো বিভিন্ন ধরনের লেন্স থেকে করতে পারেন বা বিভিন্ন ধরনের পয়েন্ট অফ ভিউ থেকে করতে পারেন। সো দ্য পয়েন্ট অফ ভিউ কে আমরা হচ্ছে লেন্স বলছি একটা ডিবেটে। থার্ডলি হচ্ছে পয়েন্টস। সো বেসিক্যালি ডিবেটের মধ্যে হিস্টোরিক্যালি আমরা কিছু পয়েন্টস থাকে, লাইক পয়েন্ট অফ ইনফরমেশন, পয়েন্ট অফ অর্ডার, পয়েন্ট অফ প্রিভিলেজ। এগুলো হচ্ছে ইন ডিবেট ইন্টারাকশনের জন্য ইউজ করা হয়, যে একটা টিম আরেকটা টিমের মধ্যে, একটা টিম কিন্তু আরেকটা টিমের সাথে ডিবেটের মধ্যে লাইক নিজের স্পিচ টাইম ছাড়া অন্য টাইমে কমিউনিকেট করতে পারে না। তো হোয়াটস দ্য ওয়ে টু কমিউনিকেট? যখন কেউ একজন স্পিচ দিচ্ছে, আপনার কোনো একটা কোশ্চেন আছে, আপনি কিভাবে কমিউনিকেট করবেন? সো দেয়ার কামস আ সলিউশন,
পয়েন্ট অফ ইনফরমেশন। আপনার কোনো একটা কোয়েশ্চেন আছে, আপনি হচ্ছে তখন পয়েন্ট অফ ইনফরমেশন বলবেন যে স্যার পয়েন্ট অফ আই হ্যাভ আ পয়েন্ট অফ ইনফরমেশন। ইফ হি একসেপ্টস, তখন হচ্ছে আপনি আপনার কোয়েশ্চেনকে করবেন স্যার আপনি হচ্ছে বলে গিয়েছেন যে ইরান হরমুজ স্ট্রেট অফ করলে ইরানের ইকোনমিক লাভ হবে, কিন্তু আমরা দেখে আসছি কিভাবে ইরানের ইকোনমিক লাভ হইলে, লাইক ইরান যদি তেলগুলা লাইক বিক্রি করে দেয়, ইন দ্যাট কেস ইরান যে হচ্ছে আপনার লাইক তেলের দাম বাড়াতে চাচ্ছিল, তখন হচ্ছে ইরানের আসলে তেলের দাম কমাইতে হবে। তো এই টাইপের হচ্ছে সিচুয়েশনে আপনি কি মনে করেন, আপনার আর্গুমেন্ট কাজ করে কি করে না? তো বেসিক্যালি এই ধরনের আপনার ধরেন কোশ্চেন আছে, তো আপনি কোশ্চেনটা পয়েন্ট অফ ইনফরমেশনের মাধ্যমে করতে পারেন। ইউ ক্যান 15 সেকেন্ডস টু আস্ক দ্য কোশ্চেন, এন্ড তারপর হচ্ছে আপনার মানে আপনার বসে যেতে হয় 15 সেকেন্ডসের কোশ্চেন করে, এরপর হচ্ছে ধরেন লাইক the person who is speaking তার হচ্ছে সেটার অ্যান্সার দিতে হয়, এন্ড অ্যান্সার দেওয়ার সময় আসলে টাইমটা স্টপ হয় না, বাট যখন কোশ্চেন করতে তখন হচ্ছে স্পিকারের টাইমটা স্টপ থাকে, যখন হচ্ছে কোশ্চেনটা শেষ হয় তখন হচ্ছে আবার টাইম স্টার্ট হয়, আপনার হচ্ছে তার কোশ্চেনটার অ্যান্সার দিতে হয়। সো দ্যাট ওয়াজ পয়েন্ট অফ ইনফরমেশন। এখন প্র্যাকটিস করা হয় না, বাট ট্র্যাডিশনালি ছিল এরকম আরো দুটো পয়েন্ট অফ ইনফরমেশন পয়েন্ট আছে, সেগুলো হচ্ছে পয়েন্ট অফ অর্ডার এন্ড পয়েন্ট অফ প্রিভিলেজ। সো দ্য পয়েন্ট অফ প্রিভিলেজ ইজ ধরেন আপনি কোনো একটা কিছু বলেছেন আপনার স্পিচে, এন্ড দ্য নেক্সট ওয়ান হু ইজ স্পিকিং সে হচ্ছে আপনার কথাটাকে মিস করে বলেছে। লাইক আপনি বলেছেন যে হরমুজ প্রণালী অফ করে দিলে ইরানের সাথে সাথে জর্ডান লাভবান হবে, অ্যাকচুয়ালি হবে না, ইরাক লাভবান হবে। তো বেসিক্যালি ধরেন ইরাক লাভবান হবে। এখন দা অপোজিটিং টিম এন্ড সে যে আপনি নাকি বলছেন যে হচ্ছে ইরাক লাভবান হবে না। তো বেসিক্যালি দা হোল থিং ইজ ক্ল্যাশিং, মানে আপনি যেটা বলছেন ওইটা আসলে মিসকোট করছে। তো ওই জায়গাটা আপনি পয়েন্ট অফ প্রিভিলেজ গুলো পারেন, যে আমি যেটা বলেছি উনি হচ্ছে আমাকে মিসকোট করছেন, দ্যাট ইজ পয়েন্ট অফ প্রিভিলেজ। লাস্টলি হচ্ছে আপনার পয়েন্ট অফ অর্ডার। পয়েন্ট অফ অর্ডার হচ্ছে বেসিক্যালি ধরেন আপনি কিছু মানে পয়েন্ট অফ অর্ডার বিভিন্ন রকম হতে পারে, যেমন হচ্ছে like কেউ একজন নিজে যা বলছে ওইটার সাথে আবার নিজে নাইপিং করছে, ক্ল্যাশ করছে, যে উনি হচ্ছে একটু আগেই বলে গেছেন যে এটা আমার জন্য উপকারী, আবার একটু পরে হচ্ছে বলছেন এটা আমার জন্য অপকারী। দ্যাটস ক্ল্যাশ, মানে নিজের মধ্যে সে ক্ল্যাশ করছে, এটা একটা পয়েন্ট অফ অর্ডার। সেকেন্ডলি হচ্ছে ধরেন সে বলছে যে সে এই লেন্থের বাইরে কথা বলবে না, কিন্তু সে এই পয়েন্ট অফ ভিউ এর বাইরে গিয়েও কথা বলছে, দ্যাটস অ্যানাদার পয়েন্ট অফ অর্ডার। বা ধরেন আপনি কোনো একটা কিছু বলে গিয়েছেন যে এটার বাইরে কথা হবে না, সে ওটার বাইরে গিয়ে কথা বলছে, দ্যাটস অ্যানাদার পয়েন্ট অফ অর্ডার। তো বেসিক্যালি যখনই কোনো একটা সেট অফ রুলস আপনি সেট করেন একটা ডিবেটে, ওই রুলস এর বাইরে গিয়ে যখন আপনি কথা বলেন তখন দ্যাটস পয়েন্ট অফ অর্ডার। ইউ আর আউট অফ অর্ডার, সো বেসিক্যালি দ্যাটস আ পয়েন্ট অফ অর্ডার। সো দেয়ার গোজ দ্য পয়েন্টস, ঠিক আছে। সো এখানে হচ্ছে পয়েন্ট অফ ইনফরমেশন যেটা, ওইটা হচ্ছে স্পিকার টু স্পিকার তোলা হয়, আপনি হচ্ছে আরেকজন স্পিকারকে তুলবেন, আর পয়েন্ট অফ অর্ডার এন্ড পয়েন্ট অফ প্রিভিলেজ যেটা, সেটা হচ্ছে আপনি তুলবেন জাজ চেয়ারকে, ঠিক আছে। আপনি হচ্ছে চেয়ারকে বলবেন যে হি ডিড দ্যাট, তো চেয়ার হচ্ছে তখন ভার্ডিক্ট দিবে যে ইফ দ্যাট একসেপ্টেড অর নট। তো এরপরে হচ্ছে আমরা যাবো আর্গুমেন্টে। সো আর্গুমেন্টের এক্সপ্লেনেশন আমি অলরেডি আপনাকে দিয়েছি। এরপর হচ্ছে আমরা যাবো রিপার্টাসে। রিপার্টাস ইজ বেসিক্যালি যুক্তি খণ্ডন। কেউ একজন যেটা আর্গুমেন্ট দিচ্ছে, তো যে তো একজন যেটা একটা যুক্তি দিয়েছে আপনি সেটা খণ্ডন করেন, বা যেটা রিপ্লাই দেন আপনি লজিক্যাল, এন্ড দ্যাটস কল্ড রিপার্টাস। এরপর হচ্ছে ক্ল্যাশ। তো বেসিক্যালি ধরেন আমরা যখন যুক্তি বা মানে যুক্তি খণ্ডন করি বা নিজেরা যুক্তি দিই, তখন আমরা যে কোনো একটা পার্টিকুলার পয়েন্টের মধ্যে আমরা সেই যুক্তিটা দিই, যে হচ্ছে ধরেন পার্টিকুলার পয়েন্টটা হচ্ছে কে লাভবান হচ্ছে। তো কে লাভবান হচ্ছে এই কোশ্চেনটার অ্যান্সার আমরা হচ্ছে কেউ একজন ইরানের কথা বলি, কেউ একজন হচ্ছে জর্ডানের কথা বলি, বা কেউ একজন হচ্ছে ইসরায়েলের কথা বলি। তো বেসিক্যালি দ্য ক্ল্যাশ পয়েন্ট ইজ কে লাভবান হচ্ছে। ওকে, এটার এগেইনস্টে আমরা কিছু বলি বা পক্ষে পরে আমরা কিছু বলি। তো বেসিক্যালি দ্য পয়েন্ট যেটার উপর হচ্ছে ডিবেট, মানে যে পয়েন্টটাতে আসলে আমরা ক্ল্যাশ করতেছি, দ্যাটস দ্য ক্ল্যাশ পয়েন্ট। ওকে, এবার হচ্ছে বার্ডেন অফ প্রুফ। বার্ডেন অফ প্রুফ এখন অ্যাকচুয়ালি খুব একটা ট্র্যাডিশনাল ভাবে ইউজ করা হয় না, বা ট্র্যাডিশনাল ডিবেটে এটা ইউজ করা হয়তো। বার্ডেন অফ প্রুফ বেসিক্যালি আপনি হচ্ছে কোন একটা টিম হিসেবে আপনি বলে যাবেন যে এই ডিবেট যদি আপনার জিততে হয় বা এই মোশন যদি আপনার একসেপ্টেড করা হয়, ইন দ্যাট কেস আপনার হচ্ছে এটা প্রুফ করে যেতে হবে যে এটার কারণে এটা হয়, আর এটার কারণে এই লাভটা হয়, বা এটার কারণে এই ক্ষতিগুলো হয় না। তো তখন হচ্ছে অপোজিট টিমটা এটা তখন প্রুফ করা লাগতো যে হচ্ছে না, ওকে ঠিক আছে, ইট হ্যাপেন্স, মানে এটাই হয়। তো প্রুফ করার পরে আপনি সেই ডিবেটটা জিততে পারেন। ওকে, তো এরপর হচ্ছে ক্যারেক্টারাইজেশন। ক্যারেক্টারাইজেশন খুবই বেসিক একটা জিনিস। আপনি যখন কোনো একটা মোশন বা কোনো একটা প্রপোজাল দেন, সেই প্রপোজালটাকে ডিফাইন করাই হচ্ছে বেসিক্যালি ক্যারেক্টারাইজেশন। আমরা আগে হচ্ছে ডেফিনেশন বলতাম, সংজ্ঞায়ন বলতাম, এখন হচ্ছে আমরা ক্যারেক্টারাইজেশন, মডার্ন ডিবেটে আমরা ক্যারেক্টারাইজেশনের প্র্যাকটিসটা চালু করেছি। তো ক্যারেক্টারাইজেশন হচ্ছে ধরেন ডিবেটটা হচ্ছে এই সংসদ এই সংসদ শিক্ষামন্ত্রী মিলনের স্টেপ গুলাকে হচ্ছে কন্ডেম করে। তো বেসিক্যালি ধরেন এটা মোশন, তো তখন আপনার আসলে ডিবেটে আমরা কেউ জানি না যে শিক্ষামন্ত্রী মিলনটা দেখতে কেমন, তার হচ্ছে ক্যারেক্টারাইজ
মানে তার ক্যারেক্টারিস্টিক্স গুলা কি কি। সেকেন্ডলি আমরা এটাও জানি না যে শিক্ষামন্ত্রী মিলন আসলে এতদিন ধরে কি। তো বেসিক্যালি হচ্ছে এই জিনিসগুলো আমরা কেউ জানি না। সো যেহেতু আমরা জানি না, তো ওই জায়গা থেকে আমরা আসলে তখন লাইক অনেকগুলো কোশ্চেন থাকে আসলে, বা এইটা আসলে মোশনটা ক্লিয়ার করতে হয় যে শিক্ষামন্ত্রী মিলনের আসলে ক্যারেক্টারাইজেশনটা কিরকম, তিনি আসলে দেখতে কেমন, তিনি আসলে কি কি করেন, তার আসলে মানে ক্যারেক্টারটা কিরকম, আপনি সেটা এক্সপ্লেইন করেন পয়েন্ট বাই পয়েন্ট। এরপর হচ্ছে আপনি এক্সপ্লেইন করেন যে শিক্ষামন্ত্রী মিলনের অ্যাক্টিভিটিস গুলা কি কি ছিল, আপনি এক্সপ্লেইন করেন যে সে হচ্ছে অনলাইন অফলাইন ক্লাস স্টার্ট করছে, বা সে হচ্ছে ধরেন কিছু বেশ স্টান্টবাজি টাইপের লাইক ডিসিশন নেওয়া ট্রাই করছে যে ডিসেম্বরের মধ্যে এসএসসি শেষ করে দিব, এইচএসসি শেষ করে দিব। তো বেসিক্যালি এই ধরনের লাইক তার কাজগুলার ক্যারেক্টারিস্টিক্স গুলা কি কি, আপনি হচ্ছে এটাও ক্যারেক্টারাইজ করেন। তো বেসিক্যালি হচ্ছে এই ধরনের মানে মোশন গুলাতে আপনি হচ্ছে তখন ক্যারেক্টারাইজ করেন যে হচ্ছে আসলে মোশনের প্রত্যেকটা ওয়ার্ড আসলে কি মিন করে, প্রত্যেকটা ওয়ার্ড না, বেসিক্যালি যে ওয়ার্ড গুলো আসলে বুঝানো দরকার এই মোশন ডিবেটে বা এই পার্লামেন্টে, যে আসলে এই জিনিসগুলা ক্লিয়ার না হলে আসলে আমরা জানবো না যে এই মানুষটা বা এই থিং গুলা কিভাবে ওয়ার্ক করে। তো সেগুলো আপনার ক্লিয়ার করতে হবে, ক্যারেক্টারাইজ করতে হয়। এরপর হচ্ছে স্টেক হোল্ডার্স। একটা ডিবেটের মধ্যে বা একটা মোশনের সাথে জড়িত যারা আছে তাদেরকে আমরা বলি হচ্ছে স্টেক হোল্ডার্স। ধরেন হচ্ছে একটু আগে একটা মোশন বলছিলাম যে বাংলাদেশ এই এই সংসদ বাংলাদেশ হিসেবে বিশ্বকাপ খেলতে যাবে না। তো বাংলাদেশ হিসেবে বাংলাদেশ যদি বিশ্বকাপ খেলতে না যায়, ইন দ্যাট কেস কারা কারা এফেক্টেড হবে বা কারা কারা এটার সাথে রিলেটেড। প্রথমত ক্রিকেটার, তারপর হচ্ছে বিসিবি, তারপর হচ্ছে ধরেন ক্রিকেট ফ্যান্স, তারপরে হচ্ছে ক্রিকেটারদের ফ্যামিলি। তো এই ধরনের ধরেন বেশ কিছু হচ্ছে স্টেক হোল্ডার্স থাকে যারা হচ্ছে একটা মোশনের সাথে রিলেটেড থাকে। সো বেসিক্যালি the entities that are related with the debate বা with the motion, সো তাদেরকে আমরা বলি হচ্ছে স্টেক হোল্ডার্স। তো আমরা যখন আর্গুমেন্টস গুলো দেই বা আমরা যখন মেকানিজম গুলো দিই, তখন হচ্ছে আমরা এই স্টেক হোল্ডারদের আসলে লাভ হচ্ছে বা ক্ষতি হচ্ছে সেটার উপর বেস করে আসলে দিই। এরপর হচ্ছে এক্সটেনশন। এক্সটেনশন জিনিসটা বেসিক্যালি হচ্ছে ধরেন আপনি কোনো একটা আর্গুমেন্ট দিয়ে গেছেন বা আপনি কোনো একটা যুক্তি দিয়ে গেছেন, সেই যুক্তিটার আসলে পরবর্তী স্টেপটা কি হইতে পারে বা পরবর্তী লেয়ারটা কি হইতে পারে, এটাকে আমরা বলি হচ্ছে এক্সটেনশন। যেমন হচ্ছে ধরেন আমি বলে গেলাম যে যেহেতু আমার কাছে পরীক্ষা, তাই হচ্ছে আমার আজকে সেশনটা নেওয়া উচিত হবে না। তো এটা হচ্ছে ধরেন একটা আর্গুমেন্ট। এটার পরের লেয়ারটা হচ্ছে ধরেন আমি যদি, কারণ আমি যদি আজকে নেই তাহলে হচ্ছে সেশনটা নেই তাহলে হচ্ছে আমার কালকে পরীক্ষাটা ভালো হবে না। থার্ড লেয়ার হচ্ছে পরীক্ষাটা যদি আমার ভালো না হয়, ইন দ্যাট কেস আমার সিজি ড্রপ করবে। ফোর্থ লেয়ার হচ্ছে সিজি ড্রপ করলে আমার হচ্ছে এভারেজ সিজি কমে যাবে। ফিফথ লেয়ার হচ্ছে এভারেজ সিজি কমে গেলে আমি হচ্ছে একটা ভালো জবের জন্য অ্যাপ্লাই করতে পারবো না। সিক্স লেয়ার হচ্ছে ওই জবটা যদি আমি না পাই, ইন দ্যাট কেস আমি ফাইন্যান্সিয়ালি খুব একটা ভালো থাকতে পারবো না। ওইটার পরের লেয়ার হচ্ছে ফাইন্যান্সিয়ালি আমি ভালো না থাকলে আমার সাথে রিলেটেড মানুষ যারা আছে তারা ভালো থাকবে না। ওইটার পরের লেয়ার হচ্ছে তারা ভালো না থাকলে আই ওয়ন্ট ফাইন্ড পিস বা আই ওয়ন্ট বি হ্যাপি। তো বেসিক্যালি দেখেন আটটা লেয়ার চলে আসছে, মানে বেসিক্যালি আপনি একটা লজিক থেকে বা একটা আর্গুমেন্ট থেকে আপনি স্টার্ট করছেন, ওইটার হচ্ছে আটটা এক্সটেনশন আমরা দিয়ে দিয়েছি, ঠিক আছে। তো বেসিক্যালি দিজ আর দ্য লেয়ার্স বা দিজ আর দ্য এক্সটেনশন বা বিস্তৃতি আপনি বলতে পারেন, যেটার মাধ্যমে আপনি সেটা আসলে কতদূর পর্যন্ত যায় এটা আপনি এক্সপ্লেইন করেন। আহ, একটু পর, আচ্ছা, এক্সকিউজ মি ফর জাস্ট 1 মিনিট, আমি হচ্ছে একটা 1 মিনিটের ব্রেক নিচ্ছি। Okay, so can you hear me properly? I'm back. Roommate এসেছিল. Sorry, exactly. Yeah. So am I audible? Hear me? জি ভাইয়া, শোনা যায়। Thank you so much. আচ্ছা, so এর পরের টার্মগুলোতে যাই। এরপর হচ্ছে ওয়ার্ল্ড টু ওয়ার্ল্ড অ্যানালাইসিস বা ওয়ার্ল্ড টু ওয়ার্ল্ড কম্পারিজন। তো বেসিক্যালি একটু আগে বলেছিলাম যে থার্ড স্পিকার যখন ডিবেটে সামারাইজ করেন এবং কম্পেয়ার করেন যে হচ্ছে কেন হচ্ছে তার টিমটা বেটার, তো তখন হচ্ছে তিনি যেটা করেন তিনি হচ্ছে দেখান যে
অপোজিশন টিম আসলে যে ওয়ার্ল্ডটা আমাদেরকে দেখাচ্ছে বা অপোজিশন টিমের সবগুলা কথা যদি আমরা মেনে নিই, তাহলে যে ওয়ার্ল্ডটা ক্রিয়েট হয় সেটা আসলে আমরা যে ওয়ার্ল্ডটা ক্রিয়েট করতেছি, লাইক আমাদের কথাগুলো মেনে নিলে যে ওয়ার্ল্ডটা ফাংশন করবে সেটা আসলে ওইগুলা থেকে বেটার। সো বেসিক্যালি হচ্ছে দ্যাটস ওয়ার্ল্ড টু ওয়ার্ল্ড কম্পারিজন, যেখানে আমরা তাদের কথাগুলো মেনে নিতে যে পৃথিবীটা হয় সেটা থেকে আমার কথাগুলো মেনে নিতে যে পৃথিবীটা হয় সেটা কেন বেটার ফাংশন করে এটা এক্সপ্লেন। তো এখানে আরেকটা মজার জিনিস আছে, সেটা হচ্ছে আমরা তো বেস্ট কেস ওয়ার্স্ট কেস কিছু জিনিস জানি, যে হচ্ছে আমার সব কথা একসেপ্টেড হইতে পারে, আমার কোনো কথা একসেপ্টেড নাও হইতে পারে। তো আমরা অনেকগুলো পসিবিলিটি আর্গুমেন্টস দিই যে হচ্ছে এটা হইতে পারে, এটা হইতে পারে, এটা হইতে পারে, এটা হইতে পারে, সেগুলো তো নাও হইতে পারে। তো ওয়ার্স্ট কেস আমরা ধরে নিই যে সেগুলো কিছু হবে না। তো আর বেস্ট কেস আমরা ধরে নিই সবকিছু হয়ে যাবে, যা যা বলবো সব পসিবিলিটি যা বলবো সব হয়ে যাবে। তো বেসিক্যালি ওয়ার্ল্ড টু ওয়ার্ল্ড কম্পারিজন আমরা যেটা করি, অপোজিট মানে ধরেন আমরা যেই সাইডটাতে আছি, এই সাইডটার সবচেয়ে ওয়ার্স্ট কেস যদি আমরা ধরে নিই, সবচেয়ে ওয়ার্স্ট ওয়ার্ল্ডটা আমরা ধরে নিই, যেখানে কোনো পসিবিলিটি আর্গুমেন্টস কাজ করবে না, জাস্ট হচ্ছে যেগুলো কনস্ট্যান্ট ওগুলাই কাজ করবে। ওই সবচেয়ে ওয়ার্স্ট ওয়ার্ল্ডটাও অন্য টিমটার যে সবচেয়ে বেস্ট ওয়ার্ল্ড আছে, যেখানে সব পসিবিলিটি সব আর্গুমেন্ট সবকিছু একসেপ্টেড হবে, ওইটার থেকেও কেন বেটার। সো দ্যাটস ওয়ার্ল্ড টু ওয়ার্ল্ড কম্পারিজন, যেখানে হচ্ছে আমরা কম্পেয়ার করি যে কেন আমার বেস্ট ওয়ার্ল্ডটাও তার ওয়ার্স্ট ওয়ার্ল্ডটার থেকে, সরি, আমার ওয়ার্স্ট ওয়ার্ল্ডটাও তার বেস্ট ওয়ার্ল্ডের থেকে বেটার। সো এটার হচ্ছে এটা কিভাবে ফাংশন করে এটা হচ্ছে বিস্তৃত আলোচনা আমরা পরে করব, বাট দ্যাটস দ্য ইন্ট্রোডাকশন টু ওয়ার্ল্ড টু ওয়ার্ল্ড কম্পারিজন। ওকে, তো এখানে আমি অ্যানালাইসিস ফিক্সিবল করে দ্য ওয়ার্ড ইজ কম্পারিজন। সো ইয়া, এরপর হচ্ছে পিকচার পেইন্টিং। পিকচার পেইন্টিং হচ্ছে আরেকটা জিনিস, ধরেন আপনি একটা স্পিচে অনেক কথা বলতে পারেন, অনেক 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 কিছু বলতে পারেন, কিন্তু পিকচার পেইন্টিং ইজ দ্য মেথড যেটার মাধ্যমে আপনি আসলে মানে দেখান যে আপনি আপনার স্পিচের মধ্যে আসলে কি কি বলছেন। মানে ধরেন হচ্ছে আমি এতক্ষণ ধরে কিন্তু অনেক কথাবার্তা বলছি, ঠিক আছে, কিন্তু মানে এত কথাবার্তা আসলে আপনাদের মাথায় নাও ঢুকতে পারে। আবার হচ্ছে ধরেন একটা মোশন নিয়ে আমরা যখন কথাবার্তা বলি তখন অনেক ধরনের আর্গুমেন্টস আমরা দিই, এত কথাবার্তা অপোজিশনের মাথায় নাও ঢুকতে পারে, জাজের মাথায় নাও ঢুকতে পারে। তো দেয়ার বাই উই ইউজ পিকচার পেইন্টিং, যেটা আমার স্পিচকে বোধগম্য করে, বা আমি এতক্ষণ কি কি বলেছি ওগুলাকে সুন্দরভাবে হচ্ছে সাজায় দেয়। তো বেসিক্যালি হোয়াট ইজ পিকচার পেইন্টিং, আমরা ধরেন 100টা আর্গুমেন্ট নিয়ে কথা বলছি, তো তারপর আমরা পিকচার পেইন্টিং এ এসে আমরা এই কাজটা করি, যে হচ্ছে কি কি বলেছি, কেন বলেছি, কিভাবে বলেছি, কখন কখন বলেছি। তো এইটা ধরেন আমরা 30 সেকেন্ড টাইম নেই, যেখানে হচ্ছে আমরা বলি, সামারাইজ করি আমার স্পিচটা, যে হচ্ছে আমরা এভাবে 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 করছি, এখান থেকে আমরা এখানে পৌঁছেছি। সো দ্যাটস পিকচার পেইন্টিং। এরপরে হচ্ছে ফ্ল্যাগ পোস্টিং। তো ফ্ল্যাগ পোস্টিং ইজ বেসিক্যালি ধরেন আপনি অনেকগুলো আর্গুমেন্ট নিয়ে কথা বলছেন, অনেকগুলো ক্ল্যাশ হয়েছে, ধরেন মানে অনেকগুলো তো ক্ল্যাশ পয়েন্ট আছে এতক্ষণ বললাম, যে কোনো একটা মানে আপনার যখন আর্গুমেন্টস দেন, ওরা যখন এন্টি আর্গুমেন্টস দেন, তখন কোনো একটা নির্দিষ্ট পয়েন্ট থেকে ওগুলা ক্ল্যাশ করে। সো বেসিক্যালি হচ্ছে ফ্ল্যাগ পোস্টিং ইজ যখন এই ক্ল্যাশ পয়েন্ট গুলাতে আপনি গিয়ে দেখেন যে না আপনার আর্গুমেন্টটাই স্টে করতেছে, দ্যাট ইজ ফ্ল্যাগ পোস্টিং। ফ্ল্যাগ পোস্টিং বেসিক্যালি আপনার ফ্ল্যাগটা ওই ক্ল্যাশ পয়েন্টে আপনি লাইক পোস্ট করলেন। সো বেসিক্যালি দ্যাটস ফ্ল্যাগ পোস্টিং, যেখানে আপনি আর্গুমেন্টটা কেন হচ্ছে বেটার ফাংশন করতে সেটা আপনি কম্পারিজন দিয়ে বা হচ্ছে অ্যান্টি মানে বা রিপার্টাসে যেটা দিয়ে হোক আপনি হচ্ছে সেখানে ফ্ল্যাগ পোস্ট করেন। দ্যাট ইজ ফ্ল্যাগ পোস্টিং। এরপর হচ্ছে মেকানিজম। মেকানিজম খুবই বেসিক একটা জিনিস, যেটা যেটা হচ্ছে ধরেন আপনি কোনো একটা আর্গুমেন্ট যখন দেন বা কোনো একটা কিছু যখন বলেন, আপনি আপনি প্রসেসটা ব্যাখ্যা করতেছেন। ধরেন হচ্ছে খুবই সহজ একটা উদাহরণ দেই, যে কেউ একজন আর্গুমেন্ট দিচ্ছে যে আমরা যদি বাংলাদেশে বিদেশি কার্টুন বন্ধ করি তাহলে বাংলাদেশের অ্যানিমেটররা হচ্ছে বেটার জব অপরচুনিটিস পাবে, বা তারা হচ্ছে বাংলাদেশের অ্যানিমেশন ইন্ডাস্ট্রি হচ্ছে গ্রো করতে। তো দ্যাটস আর্গুমেন্ট, ঠিক আছে, বা দ্যাট কুড বি অ্যানালজি, ঠিক আছে, যে হচ্ছে আপনি হচ্ছে একটা অ্যাসেশন দিলেন যে এটার কারণে এটা হবে। তো বেসিক্যালি মেকানিজমটা কি, প্রসেসটা কি, কিভাবে হচ্ছে এটা বন্ধ করে দিলে আমাদের অ্যানিমেশন ইন্ডাস্ট্রি হচ্ছে ইয়া হবে, কিভাবে কোশ্চেনের অ্যান্সার হচ্ছে মেকানিজম। আপনি হচ্ছে তখন বলবেন যে দেখেন যদি হচ্ছে আমরা বিদেশি অ্যানিমেশন গুলা বন্ধ করে দেই, তখন হচ্ছে অ্যানিমেশনের তো আসলে মানে আর্টসটা কখনো যাবে না। ছোট বাচ্চারা তো মুভেবল কিছু দেখলেই তারা ওইটাকে হচ্ছে ওইটাতে ভালো লাগে, তারা হচ্ছে তাতে খাওয়া দাওয়া করে। তো বেসিক্যালি ছোট বাচ্চারা টম এন্ড জেরি দেখতেছে না কি দেখতেছে, এটা দিয়ে তাদের কোনো আগামাথা কিচ্ছু নাই, তারা হচ্ছে জাস্ট কোনো একটা মুভিং অবজেক্ট আছে, একটা অ্যানিমেশন চলছে, এটা দেখলেই তারা খুশি। তো বেসিক্যালি অ্যানিমেশনের তো আর্টসটা আছে। তো অ্যানিমেশনের যেহেতু আর্টসটা আছে, তো বিদেশি অ্যানিমেশন ইন্ডাস্ট্রি গুলো যদি আপনি বন্ধ করে দেন, তখন হচ্ছে আপনার দেশে অ্যানিমেশনের যেহেতু আর্ট আছে, মার্কেটে যেহেতু অ্যাকসেপ্টেন্সটা আছে, তখন হচ্ছে দেশের অ্যানিমেটররা হচ্ছে তখন সেখানে কাজ করা স্টার্ট করবে। দেশের অ্যানিমেটররা যখন কাজ করা স্টার্ট করবে,
যে হচ্ছে আমার হচ্ছে এই ধরনের এখানে স্কারসিটি আছে, তো আমি এখানে ফিল আপ করবো, আমার এখানে জব অপরচুনিটিস আছে। তো তারা যখন এটা নিয়ে কাজ করবে তখন তাদের মধ্যে নিজেদের একটা ইন্টারনাল কম্পিটিশন ক্রিয়েট হয়ে যেতে পারে, হেলদি কম্পিটিশন। যে হচ্ছে যে কোনো কোথাও যখন স্কারসিটি থেকে অনেক ধরনের প্রোভাইডার যখন চলে যায় তখন সেখানে প্রোভাইডারদের মধ্যে কম্পিটিশন হয় যে কে ভালো কন্টেন্ট দিতে পারতেছে। কখনো হয় হচ্ছে কে ভালো কন্টেন্ট দিতে পারতেছে, কখনো হয় কেউ কে ভালো কোয়ান্টিটিতে কন্টেন্ট দিতে পারতেছে। তারপর সেখানে অ্যাডভার্টাইজিং এর কাহিনী আছে, মিডিয়া কভারেজের কাহিনী আছে, অনেক কিছু কাহিনী আছে। তো বেসিক্যালি দ্য ইন্ডাস্ট্রিজ ইভলভ, রাইট? তো বেসিক্যালি এই যে আমি একটা প্রসেস আপনাকে ব্যাখ্যা করলাম যে হচ্ছে কিভাবে বিদেশি অ্যানিমেশন ইন্ডাস্ট্রি বন্ধ করে দিলে দেশি অ্যানিমেশন ইন্ডাস্ট্রিজ গুলা লাইক ডেভেলপ করতে পারে, রাইট? সো দিস প্রসেস ইজ কল্ড মেকানিজম। কিভাবে আপনি লাইক এটা মানে এই ফাংশন করতেছে আপনার আর্গুমেন্টটা। এরপর হচ্ছে অ্যানালজি। অ্যানালজি হচ্ছে বেসিক্যালি আপনি কোনো একটা কিছু লাইক ধরে নিয়ে আপনি সেটা ব্যাখ্যা করতেছেন। এই যে আমি ধরেন মেকানিজম যেটা ব্যাখ্যা করলাম, এটা আমি ধরে নিবেন। সো দ্যাটস অ্যান অ্যানালজি আই হ্যাভ। সো ইয়া, এই হচ্ছে ধরেন অনেকগুলো বেসিক ডিবেট টার্মস আমি আপনাদেরকে বললাম, আরো বেশ কিছু ডিবেট টার্মস হয়তো আছে। আমরা আস্তে আস্তে হচ্ছে যখন আমরা বাকি সেশন গুলো করবো তখন আমরা জানতে পারবো। তো আমি এখন জাস্ট আপনাদেরকে ওভারভিউ দিয়ে গেলাম যে বেসিক ডিবেট টার্মস গুলোর সাথে আপনাদের আসলে ডিবেট করতে যাবেন তখন আপনাদের আসলে লাগবেই। সো এরপরে হচ্ছে বেসিক স্পিকার রোলস। বেসিক স্পিকার রোলস আসলে আমি ব্যাখ্যা করে ফেলছি অলরেডি, যখন হচ্ছে আমি এশিয়ান পার্লামেন্টে আর ব্রিটিশ পার্লামেন্টে বলতেছিলাম। সো ইয়া, ওইটা নিয়ে আসলে ফার্দার আই থিঙ্ক ডিসকাশনের দরকার নাই। যদি আপনাদের কোনো কোশ্চেন থাকে আপনারা করতে পারেন অ্যাবাউট বেসিক স্পিকার রোলস, বা হচ্ছে আপনার এই বেসিক ডিবেট টার্মিনোলজি, যে কোনো কিছু নিয়ে কোশ্চেন থাকলে কোশ্চেন করতে পারেন। 1 মিনিট সময় দিবা। ভাই পয়েন্ট অফ প্রিভিলেজটা আরেকবার বলবেন? পয়েন্ট অফ প্রিভিলেজটা হচ্ছে ধরেন আহ, আপনার আপনি হচ্ছে যে কোনো একটা লাইন বলেন, যে কোনো একটা আর্গুমেন্ট বলেন আপনি আমাকে, যে কোনো কিছু একটা বলেন। ভাই এই সংসদ হচ্ছে জ্বালানি সংকটে বিশ্ববিদ্যালয় বন্ধ করে দিবে। তো বেসিক্যালি আপনি আমাকে বলেছেন এই সংসদ জ্বালানি সংকটে বিশ্ববিদ্যালয় বন্ধ করে দিবে। তো ধরেন আমি অপোজিশন দিক থেকে আসলাম, এবং বললাম যে এই সংসদ অনলাইন ক্লাস তো আর টিকতেছে, মানে অফলাইন ক্লাস আসলে এখন ডিজিটাল ওয়ার্ল্ডের সাথে যায় না, তো আমরা অনলাইন ক্লাসে মুভ করতে চাই। এই জন্য হচ্ছে সরি, অপোজিশন গভর্নমেন্ট হচ্ছে এই কথা বলে গেছে যে হচ্ছে তারা ইউনিভার্সিটি বন্ধ করে দিচ্ছে। এখন কেন বন্ধ করে দিচ্ছে? কারণ হচ্ছে আসলে ডিজিটাল ওয়ার্ল্ডে তো আসলে অফলাইন ক্লাস চায়, অনলাইন ক্লাস থাকে। সো বেসিক্যালি আপনি যেটা বলছিলেন সেটার সাথে সে হচ্ছে আপনাকে মিস করতেছে। আপনি হচ্ছে রিজনিং দিয়েছিলেন যে জ্বালানি সংকটে বিশ্ববিদ্যালয় বন্ধ করে দিচ্ছে, আর সে হচ্ছে বলতেছে যে বিকজ অফলাইন ক্লাস এখন ফাংশন করে না এই জন্য আপনি বিশ্ববিদ্যালয় বন্ধ করে দিচ্ছেন, অনলাইন ক্লাস বন্ধ করতে চান। সো বেসিক্যালি ইজ মিসকোটিং ইউ, রাইট? তো যেহেতু সে আপনাকে মিসকোট করছে, যে আপনি যেটা বলছেন সেটা না বলে সে হচ্ছে ইনকারেক্ট ভাবে আপনার কথা বলছে। ওই moment- মানে ধরেন আপনি যেটা বলছেন ওইটাই বলছে, বাট আপনার রিজনিংটা ডিফারেন্ট করে ফেলছে। তো ওই মোমেন্টে সে আপনাকে মিসকোট করছে, সেটা যে কোনো কিছু নিয়ে হতে পারে। সেটা ধরেন রিজনিং ডিফারেন্ট হতে পারে, আপনার রেজাল্ট আপনি যেটা বলছেন সেটা ডিফারেন্ট হতে পারে, বা হচ্ছে যে কোনো কিছু একটা বলতে পারে যেটা আপনি বলেন নাই বা বলছেন সেটা সে মিস করে ফেলছে। তো ওই টাইমে আপনি হচ্ছে চেয়ারের কাছে পয়েন্ট অফ প্রিভিলেজ তুলেন যে স্যার আমি এটা বলেছিলাম, সে আমাকে মিসকোট করেছে, এই জায়গায় সে এটা বলেছে। সো দ্যাটস আ পয়েন্ট অফ প্রিভিলেজ। তখন হচ্ছে চেয়ারের কাছে যদি বলা হয় যে না আপনি রাইট, ইন দ্যাট কেস হচ্ছে পয়েন্ট অফ প্রিভিলেজটা অ্যাকসেপ্ট করো। বুঝতে পেরেছেন? আচ্ছা, জি ভাই। আর কোনো কোয়েশ্চেন আছে? ওকে, আই উইল ওয়েট ফর 10 সেকেন্ডস, এরপর হচ্ছে আমি নেক্সট স্লাইডে। ওকে, অ্যাজিউমিং আপনাদের আর কোনো কোয়েশ্চেন নেই, আমি হচ্ছে নেক্সট স্লাইডে করছি। নেক্সট স্লাইডে কি আছে? ওকে, সো হাউ টু বিল্ড আ কেস। এটা মোস্ট প্রবাবলি হচ্ছে আজকে আপনারা মানে সবচেয়ে অ্যাডভান্স জিনিস হইতে পারে আজকে আপনাদের সেশনে, সেটা হচ্ছে হাউ টু বিল্ড আ কেস, দ্য AREI মেথড। ওকে, তো বেসিক্যালি হচ্ছে কেসকে আমরা হচ্ছে আর্গুমেন্টও বলতে পারি, কেসকে আমরা হচ্ছে সেটআপও বলতে পারি, কেসকে আমরা যে কোনো কিছু বলতে পারি। ওকে,
সো বেসিক্যালি বা লাইন আপ আমরা বলতে পারি। সো বেসিক্যালি হচ্ছে হাউ টু বিল্ড দ্য কেস, আমরা এখন দেখবো দ্য প্রসেস টু মেক আ কেস, রাইট? সো আমরা যখন আসলে মোশনটা পাই তখন আমরা প্রিপারেশন টাইমে যে প্রিপারেশন টাইমে আমরা কেস গুলো বিল্ড করছি, আসলে আমরা কিভাবে বিল্ড করি বা হোয়াটস দ্য প্রসেস। সো এখানে আসলে একটা স্ট্র্যাটেজি আমরা ইউজ করি প্রায়, বা এটা বলতে পারেন সর্বজন স্বীকৃত একটা স্ট্র্যাটেজি। এটা হচ্ছে AREI মেথড। সো হোয়াটস দ্য মেথড? ফার্স্ট হচ্ছে অ্যাসারশন, সেকেন্ডলি হচ্ছে রিজনিং, থার্ডলি হচ্ছে এভিডেন্স, ফোর্থ হচ্ছে ইম্প্যাক্ট। সো ফার্স্ট স্টেপ হচ্ছে হোয়াট ইজ ইউর ক্লেইম, আপনার ক্লেইমটা কি। মানে যখন আপনি একটা কেস সাজাচ্ছেন, যখন একটা আর্গুমেন্ট ক্রিয়েট করছেন, তখন আপনার আসলে ক্লেইমটা কি। সেকেন্ডলি হচ্ছে ওয়াই ইজ ইট ট্রু, ওকে, ওয়াই দ্য লজিক ইউ হ্যাভ স্টেটেড, ওয়াই ইজ ইট ট্রু। থার্ডটা হচ্ছে এভিডেন্স, যে আপনার এক্সাম্পলস, ডাটাস বা অ্যানালজিস দিবেন আপনি, যে হচ্ছে কেন এটা ট্রু, ওকে। ফোর্থ হচ্ছে ইম্প্যাক্ট, ওয়াই ডাজ ইট ম্যাটার, মানে আপনি ধরেন একটা লজিক দিচ্ছেন, আর্গুমেন্ট দিচ্ছেন, ওয়াই ডাজ ইট ম্যাটার। তো সো বেসিক্যালি হু ডাজ ইট হেল্প বা হার্ট, ওকে। সো বেসিক বা আফটার ম্যাথ গুলো কি হতে পারে, দ্য ইম্প্যাক্ট, ওকে। তো আপনি হচ্ছে যখন কোনো একটা কেস রান করেন বা কোনো একটা কেস চিন্তা করেন, তখন আপনি যদি একটা প্রপার কেস চান, পূর্ণাঙ্গ কেস চান, তখন আপনি এই মেথড করতে পারেন। তো এটা যদি আমি সোজা বাংলা বলি, সেটা হচ্ছে আপনি যখন একটা কেস মেক করেন, তখন হচ্ছে আপনি কিছু কোশ্চেন অ্যান্সার, সেটা হচ্ছে এটা কি, মানে হোয়াট ইজ দিস, তারপর হচ্ছে এটা কিভাবে কাজ করে, ওই যে মেকানিজমের কথা বলছিলাম, এটা কিভাবে কাজ করে, কেন কাজ করে, তারপর হচ্ছে আপনি বলেন এই যে কাজ করে, কাজ করার এভিডেন্সটা আসলে কি। তারপরে ফোর্থলি আপনি দেখেন যে এই যে ধরেন আপনি হচ্ছে এতক্ষণ প্রুফ করলেন যে এটা কাজ করে, এটার এভিডেন্স এই, তারপর আপনি বলেন যে এটা করলে অ্যাডভান্টেজটা কি, হোয়াট ইজ দ্য ইম্প্যাক্ট। তো বেসিক্যালি আপনি যখন ইম্প্যাক্টটা দেখাতে পারেন, একটা আর্গুমেন্ট দেওয়ার পর আপনি যখন ইম্প্যাক্টটা দেখাতে পারেন, তখন আপনি বলতে পারেন যে এই আর্গুমেন্টটা এই জন্য এই পার্লামেন্টে ভ্যালিড বা ইমোশনে ভ্যালিড, ওকে। সো দ্যাটস দ্য মেথড। তো প্রথমে হচ্ছে আপনি অ্যাসারশনটা দেন, ধরেন হচ্ছে এই যে একটু আগে বলতেছিলাম যে কি বিদেশি অ্যানিমেশন ইন্ডাস্ট্রি গুলো বন্ধ করে দেওয়া উচিত বাংলাদেশের অ্যানিমেশন ইন্ডাস্ট্রি ডেভেলপমেন্টের জন্য। তো ধরেন দ্যাটস আ ক্লেম। এরপর হচ্ছে আপনি রিজনিং দেন। রিজনিং এ হচ্ছে ওই যে আমি এতক্ষণ যে মেকানিজমটা দিছিলাম যে এভাবে 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 করে এটা হয়। তো দ্যাটস দ্য রিজনিং, যে হচ্ছে আহ, যে হোয়াই ইজ ইট ট্রু। কারণ হচ্ছে আপনার এই অ্যানিমেশন ইন্ডাস্ট্রি বন্ধ করে দিলে আপনার ইন্টারনাল কম্পিটিশন হবে, স্কারসিটি থাকবে, তখন হচ্ছে বাংলাদেশ অ্যানিমেটর এগুলোতে অনেক কাজ করবে। তো তারপর হচ্ছে তাদের মধ্যে ইন্টারনাল কম্পিটিশন থেকে তাদের মধ্যে ইন্টারনাল ডেভেলপমেন্ট গুলো হবে, হ্যাঁ তেন কিছু। তো তারপর হচ্ছে এভিডেন্স। তো আমরা দেখাবো যে এই মেকানিজমটা তো আমি দেখলাম, এই মেকানিজমের এভিডেন্সটা কোথায়। তো তখন ধরেন আমি একটা এভিডেন্স আনবো হচ্ছে আহ কিসের এভিডেন্স আসলে আমরা আনতে পারি, ধরেন মুভি ইন্ডাস্ট্রির আমরা এভিডেন্স আনতে পারি আচ্ছা, ক্রিকেট ব্যাটের হচ্ছে আপনি এভিডেন্স আনতে পারেন, যে হচ্ছে ধরেন বাংলাদেশে যখন হচ্ছে লাইক ক্রিকেট ব্যাটে ভ্যাট বাড়ায় দেওয়া হয়েছিল, তারপরে হচ্ছে ক্রিকেট ব্যাট বাংলাদেশে নিজেরা নিজেরা বানানো স্টার্ট করছে। বা হচ্ছে আপনি ধরেন ভেহিকেল নিয়ে কথাবার্তা বলতে পারেন, লাইক আপনার যখন হচ্ছে গাড়িতে, সরি কি বলি, লাইক ইলেকট্রিক বাইকে যখন হচ্ছে দেখেন আপনার অনেক বেশি ভ্যাট বেড়ে গেছে, তখন হচ্ছে আপনার ইন্টারনাল কম্পিটিশনের মধ্যে আপনি দেখেন যে আকিজ, ওয়ালটন, এরপরে হচ্ছে আরো বেশ কিছু কোম্পানি, দেশি কোম্পানি, এরা হচ্ছে দেখবেন ইলেকট্রিক বাইক ক্রিয়েট করা স্টার্ট করে দিচ্ছে। লাইক রাজশাহীতে ইলেকট্রিক বাইক অনেক বেশি, রাজশাহীতে আসার পর থেকে আমি দেখতেছি যে হচ্ছে রাজশাহীতে ইলেকট্রিক বাইক গুলো অনেক বেশি। তো বেসিক্যালি এটার জন্য এই উদাহরণটা টানলাম আর কি। তো বেসিক্যালি এটা হচ্ছে একটা এভিডেন্স। আরো কিছু এভিডেন্স থাকতে পারে, যেমন হচ্ছে আপনারা আমাকে কিছু একটা কথা বলতে পারবেন যেটা হচ্ছে বাংলাদেশে লাইক আমদানি করা বন্ধ করেছে বা বাংলাদেশে আসা বন্ধ করেছে। যে কোনো কোনো একটা উদাহরণ দেন আমাকে, বাংলাদেশে আসে না, বন্ধ করে দিচ্ছে। ওকে, স্যার একটা উইয়ার্ড উদাহরণ দিচ্ছেন, উইয়ার্ড। আচ্ছা এটা কিছু বলতে স্যার। ওকে, তো বেসিক্যালি উইয়ার্ড উদাহরণটা হচ্ছে আপনারা কি দেখছিলেন যে একটা টাইমে লাইক 2014, 15, 16 এই টাইমটাতে জি বাংলা, স্টার জলসা এই টাইপের এদের সিরিয়াল গুলো অনেক বেশি চলতেছিল, রাইট? তো এরপর হচ্ছে গভর্নমেন্টের কাছে মনে হলো যে এগুলো আমাদের সোসাইটি ধ্বংস করে দিচ্ছে, সো উই নিড টু স্টপ দ্যাট। এরপর হচ্ছে তারা জি বাংলা, স্টার জলসা এগুলো অফ করে দিল। এরপর যেটা হলো, এরপর দেখেন হচ্ছে বাংলাদেশের মাছরাঙ্গা, নিত্য টিভি, হ্যান ত্যান যেগুলো আছে, ওগুলা হচ্ছে বাংলাদেশি কিছু সিরিয়াল ক্রিয়েট করা স্টার্ট করে। এন্ড সিরিয়াল গুলা ক্রিয়েট করতে করতে দেখবেন যে তারা কিছু কিছু ক্ষেত্রে এখন কিছু ভালো সিরিয়াল সাথে বের হয়েছে।
আমি জানি না, বাট আমি হচ্ছে কিছুদিন আগে একটা আর্টিকেল পড়তেছিলাম, সেখানে হচ্ছে বলতেছিল যে বাংলাদেশের সিরিয়ালের এভিডেশন বা সামথিং। তো বেসিক্যালি হচ্ছে এটা হচ্ছে দ্যাট এভিডেন্স, লাইক আপনি হচ্ছে এভিডেন্স দিচ্ছেন যে হ্যাঁ এরকম বন্ধ করে দিলে এরকম যখন ইন্টারনাল কম্পিটিশন গুলো হয় তখন এই ডেভেলপমেন্ট গুলো হয়। তো আপনি হচ্ছে ডোরেমন বন্ধ করে দেওয়ার পরে হচ্ছে আপনি দেখছেন যে কিভাবে বাংলাদেশ অ্যানিমেশন ইন্ডাস্ট্রি অ্যাকচুয়ালি গ্রো করছে। আপনি হচ্ছে দেখছেন যে কিভাবে অন্তিকের অন্তিক যখন খুব ভালো লাইক অ্যানিমেশন করা স্টার্ট করছে, তখন হচ্ছে বাংলাদেশে অন্তিকের সাথে পাল্লা দিয়ে হচ্ছে বেশ কিছু অ্যানিমেশন ইন্ডাস্ট্রি দাঁড় করা হচ্ছে। তো বেসিক্যালি হচ্ছে এই টাইপের বেশ কিছু উদাহরণ আপনি জানতে পারেন বা এভিডেন্স আপনি জানতে পারেন। তো আপনি এভিডেন্সটা দিলেন, আপনি হচ্ছে এভিডেন্সটা যখন দেন তখন আপনার মেকানিজম আর অ্যাসারশন আপনার ক্লেম যেটা ছিল সেটা হচ্ছে প্রুভ হয় যে ওকে দিস হ্যাপেন্স। তো এগুলো হওয়ার পরে তারপর হচ্ছে আপনি ইম্প্যাক্টটা দেখা, যে হচ্ছে বাংলাদেশের অ্যানিমেশন ইন্ডাস্ট্রি যদি গ্রো করে, ইন দ্যাট কেস আপনার বাংলাদেশের জব সেক্টর মানে জব সেক্টর একটা অ্যানাদার টাইপ অফ লাইক ভেরিয়েশন ক্রিয়েট হয়। ফার্স্ট সেকেন্ডলি হচ্ছে সেই ভেরিয়েশনটা ক্রিয়েট হলে সেটা আপনার ইকোনমিতে একটা পজিটিভ বুস্ট দেয়। থার্ডলি হচ্ছে এই অ্যানিমেশন গুলো আপনি যদি বাইরে পাঠাইতে পারেন, ইন দ্যাট কেস হচ্ছে আহ আপনার বাইরে যদি আপনি এগুলাকে লাইক রেফার করতে পারেন বা পাঠাইতে পারেন, ইন দ্যাট কেস আপনার সেটা থেকে জানতে পারেন। এরপর হচ্ছে ধরেন বাংলাদেশে ইউটিউবার বা হচ্ছে টিকটকার যারা আছে তারা হচ্ছে একটা পজিটিভ ওয়েতে হচ্ছে বা একটা পজিটিভ ওয়েভ আপনি আনতে পারেন। বা ধরেন এই ধরনের বেশ কিছু আপনি লাইক ইম্প্যাক্ট আপনি আনতে পারেন বা ইম্প্যাক্ট অ্যানালাইসিস আপনি আনতে পারেন, যেখানে হচ্ছে আপনি দেখান যে কেন এটা আপনার ইকোনমিতে আপনার সোসাইটিতে বা আপনার অ্যানিমেটরদের মধ্যে বা একটা লাইক বসে যাওয়া সেক্টর বা একটা নতুন উঠতে পারে সেক্টরের মধ্যে কিভাবে অনেক বেশি হেল্প করে বা ইম্প্যাক্ট রাখে। তো দ্যাটস দ্য ইম্প্যাক্ট। তো এখানে আপনি দেখান যে তাহলে আপনার একদম ফার্স্ট থিং যেটা ছিল যে হচ্ছে আহ বিদেশি ইন্ডাস্ট্রি বন্ধ করে দিলে হচ্ছে আপনার অ্যানিমেশন ইন্ডাস্ট্রি গ্রো করবে। তো আপনি দেখান যে কেন হচ্ছে ইন দি এন্ড অফ দ্য ডে আপনি দেখেন যে কেন হচ্ছে বিদেশি ইন্ডাস্ট্রিটা বন্ধ করে দেওয়া উচিত। ওকে, তো বেসিক্যালি দ্যাটস ওয়েন আপনার পেজটা পরিপূর্ণ হয় and আপনি আপনার ক্লেম থেকে শুরু করে এভিডেন্স এর ইম্প্যাক্ট দেখায় আপনি হচ্ছে আপনার ক্লেমটাকে পরিপূর্ণ করেন এবং আপনি কনভিন্স করেন যে হ্যাঁ আমি যে ক্লেমটা করছি এটাই আসলে সঠিক এবং এটা আসলে করতে হবে। সো দ্যাটস হাউ টু বিল্ড আ কেস বা AREI মেথড। ওকে, সো ইয়া আই থিঙ্ক আপনারা হচ্ছে মেথডটা বুঝতে পারছেন। তো এটা খুবই ইম্পর্টেন্ট। আর কিছু জায়গায় আপনাদের হচ্ছে কোশ্চেন থাকতে পারে, আমি জানি না আসলে আমি ঠিক মতো বুঝাইতে পারছি কিনা, বাট বোঝানোর চেষ্টা করছি। তো যদি আপনাদের কোনো কোশ্চেন থাকে নেক্সট এক মিনিট আপনারা কোশ্চেন করবেন অ্যাবাউট দিস লাইফ। আমি হচ্ছে এক মিনিট কাউন্ট করবো, এরপর হচ্ছে আমি নেক্সট স্লাইডে মুভ করবো। আই ডোন্ট থিঙ্ক আর বেশি কিছু স্লাইড আছে, এটাই মনে হয় লাস্ট স্লাইড ছিল। ওকে, কাউন্টিং ডাউন 10 সেকেন্ডস, এরপর হচ্ছে আমি move করবো। অ্যাজিউমিং আপনাদের আর কোনো কোয়েশ্চেন নাই এই স্লাইড নিয়ে, তো এখন হচ্ছে হোল সেশন নিয়ে আপনাদের যদি কোনো কোয়েশ্চেন থাকে, সেশন নিয়ে কোনো কোয়েশ্চেন থাকলেও করতে পারেন, বা ফার্দার সেশন যেগুলো হবে ওগুলো নিয়ে কোনো কোয়েশ্চেন থাকলেও করতে পারেন, বা যে কোনো কনফিউশন যে কোনো কিছু নিয়ে কোয়েশ্চেন থাকলে আপনার কোয়েশ্চেন করতে পারেন, বা ওভারঅল ডিবেট নিয়ে কোনো কোয়েশ্চেন থাকলে আপনার কোয়েশ্চেন করতে পারেন। সো ইয়া, দ্য ফ্লোর ইজ ইয়ার্স ফর দ্য নেক্সট 2 মিনিটস। কোনো কোয়েশ্চেন থাকলে আপনারা করতে পারেন। আপনাদের কারো কোনো কোয়েশ্চেন নাই? সবাই সবকিছু বুঝছেন? আমি কি ভালো সেশন নিলাম নাকি হচ্ছে মানে সবাই সবকিছু বুঝে গেছেন, নাকি আমি খুবই খারাপ সেশন নিয়েছি কিছু বুঝছেন নাই? আই এম প্রিটি মাচ কনফিউজ। সেশন ভালো হয়েছে, অনেক কিছু শিখতে পারলাম। থ্যাংক ইউ ফর ইয়োর টাইম। ওকে দেন, অ্যাজিউমিং আর কারো কোনো কোশ্চেন নাই, কাউন্টিং ডাউন 10 সেকেন্ডস, এরপর হচ্ছে করবো আমরা গুড বাই। 3, 2, 1. Okay, so thank you for your time. Uh,
It was a pleasure to take the session. Hopefully আপনাদের সাথে আমার next session আবার দেখা হবে and সেটার টাইম হচ্ছে আমরা জানাই দিব. So yeah, concluding the session. Happy debating. You can conclude. Thank you. হচ্ছে মিটিংটা ক্লোজ করে দিচ্ছি.